প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি। তো দেখো বন্ধুরা, তোমাদের 40 মার্কের প্রশ্ন হয়, সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। দেখো একের দাগে তোমাদের এমসিকিউ থাকে। দেখো প্রশ্নটা দেখো, আমি রাষ্ট্র উক্তিটি কার? অপশন এ নেপোলিয়ন, অপশন বি পঞ্চদশ লুই, অপশন সি চতুর্দশ লুই, অপশন ডি ষোড়শ লুই। তো উত্তরটি হবে তোমাদের অপশন সি চতুর্দশ লুই। দুয়ের দাগের প্রশ্ন দেখো, অ্যাডাম স্মিথ হলেন অপশন এ ফরাসি অর্থনীতিবিদ, অপশন বি ব্রিটিশ দার্শনিক, অপশন সি ইংল্যান্ডের অর্থনীতিবিদ, অপশন ডি ফরাসি দার্শনিক। তো উত্তরটা হবে তোমাদের অপশন সি ইংল্যান্ডের অর্থনীতিবিদ। পরবর্তী প্রশ্ন দেখো 3-এর দাগে, করভি হলো অপশন এ ধর্মকর, অপশন বি আয়কর, অপশন সি শ্রমকর, অপশন ডি ভূমিকর। তো উত্তরটা হবে তোমাদের অপশন সি শ্রমকর। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর দাগে, নেপোলিয়নের আইন সংহিতার মোট আইনবিধি ছিল অপশন এ 1227টি, অপশন বি 2180টি, অপশন সি 2287টি, অপশন ডি 2525টি। তো তোমাদের উত্তর হবে অপশন সি 2287টি, অর্থাৎ 2287টি। উত্তর হবে তোমাদের অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধ ঘোষিত হয় অপশন এ অস্ট্রিয়ার বিরুদ্ধে, অপশন বি স্পেনের বিরুদ্ধে, অপশন সি পর্তুগালের বিরুদ্ধে, অপশন ডি ইংল্যান্ডের বিরুদ্ধে। তো উত্তরটা হবে তোমাদের অপশন ডি ইংল্যান্ডের বিরুদ্ধে। পরবর্তী প্রশ্ন দেখো 6-এর দাগে, নেপোলিয়ন স্পেনের সিংহাসনে বসিয়েছিলেন অপশন এ সৎপুত্র ইউজিনকে, অপশন বি ভাই জোসেফকে, অপশন সি ভাই জোরামকে, অপশন ডি অগ্নিপতি মিউরাহকে। তো উত্তর হবে অপশন বি জোসেফকে। 2-এর দাগে দেখো, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো, যে কোনো 5টি। 1-এর দাগে দেখো, ফরাসি বিপ্লব সংগঠনে দার্শনিকদের ভূমিকা ছিল প্রত্যক্ষ, এটা হবে সত্য। পরবর্তী দেখো, সন্ত্রাসের রাজত্ব ব্যতীত ফ্রান্সকে ও বিপ্লবকে রক্ষা করা যেত না, উত্তর হবে মিথ্যা। 3-এর দাগে দেখো, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়, উত্তর হবে সত্য। তারপরে 4-এর দাগে দেখো, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা ছিলেন রুশো, উত্তর হবে মিথ্যা। 5-এর দাগে দেখো, কনফেডারেশন অফ দ্য রাইন গঠিত হয় 1806 খ্রিস্টাব্দে, উত্তর হবে সত্য। 6-এর দাগে দেখো, নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ লিপজিগের যুদ্ধ, উত্তর হবে মিথ্যা। 3-এর দাগে দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এদিকে দেখো বাম স্তম্ভ এবং এদিকে ডান স্তম্ভ। দেখো 1-এর দাগে লেতর দে কেসে, 2-এর দাগে বুর্ব, 3-এর দাগে স্কিলার, 4-এর দাগে সাকুলেত। তো দেখো তোমাদের লেতর দা কেসে হবে বি এর সঙ্গে পরোয়ানা, 2-এর দাগে বুর্ব হবে এর সঙ্গে ফরাসি বিপ্লব, 3-এর দাগে স্কিলার হবে জার্মান পণ্ডিত এবং 4-এর দাগে সাকুলেত হবে আচ্ছাদনবিহীন মানুষ। পরবর্তী দেখো 4-এর দাগের প্রশ্ন, 2-3টি বাক্যের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের 2 মার্কের 5টি প্রশ্ন থাকে, দেখো টোটাল 10 মার্ক। 1-এর দাগের প্রশ্নটা দেখো, তৃতীয় সম্প্রদায় কারা? 2-এর দাগেরটা দেখো করভি কি? 3-এর দাগেরটা ইন্টেন্ডেন্ট কারা? 4-এর দাগের প্রশ্ন দেখো, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখো 2টি। 5-এর দাগের প্রশ্ন দেখো, ডাইরেক্টরি শাসন কি? 6-এর দাগের প্রশ্ন দেখো, গ্র্যান্ড আর্মি কি? তারপরে দেখো 4 মার্কের 2টো থাকে তোমাদের, দেখো 5-এর দাগে 7-8টি বাক্যের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1-এর দাগে দেখো, টিকা লেখো টেনিস কোর্টের শপথ, এটা তোমাদের খুব ভিভিআই প্রশ্ন। 2-এর দাগে দেখো, ফরাসি বিপ্লবকে অভিজাত বিদ্রোহ বলা হয় কেন? 3-এর দাগে দেখো, নেপোলিয়নের কয়েকটি জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও। 4-এর দাগে দেখো, নেপোলিয়নের মস্কো অভিযানের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর দাগে 4টি প্রশ্ন আছে তোমাদের, 4 মার্কের, করতে হবে 2টি তোমাদের। এবার 6-এর দাগে দেখো, 15-16টি বাক্যের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 মার্কের 3টি থাকে, করতে হয় 1টি। দেখো 1-এর দাগে ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণ উল্লেখ করো। 2-এর দাগে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা লেখো। এই প্রশ্নটি তোমাদের অনেক ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসতেই পারে, এই প্রশ্নটা অনেকবার আসে এবং আসবেই। তারপরের 3 দাগের প্রশ্নটা দেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নেপোলিয়নের পতনকে কিভাবে ত্বরান্বিত করে? 4-এর দাগে দেখো, নেপোলিয়নীয়
সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত কিভাবে ব্যাখ্যা করবে? দেখো এখানে তোমাদের 4টি প্রশ্ন আছে, তোমাদের বেশিরভাগ 3টি থাকে, করতে হয় একটি, তো এখানে তোমাদের 4টি দিয়েছে। তো তোমাদের পরীক্ষাতে 3টিও থাকতে পারে। তো বন্ধুরা আজকে এতটাই ছিল, দেখা হচ্ছে পরের